পোড়া মাছের ভর্তা দেখা মাত্রই লোভ সামলাতে পারলাম না, সেজন্য একটি লেজ নিয়ে নিয়েছি আর লেজটাকে একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। প্রথমে ছুরি দিয়ে ফালিটা করতে গিয়েছিলাম, কিন্তু ছুরিটা একেবারেই ধার ছিল না। পরে আর কি করব, অবশেষে বটি দিয়ে কেটে নিতে হয়েছে। আর বটি দিয়ে কাজ করে যে শান্তিটা পাওয়া যায়, ছুরি দিয়ে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না। আর এভাবে আমি মাঝখান দিয়ে একটু ফালি করে কেটে নিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে লেজের মধ্যে ঢুকতে পারে। লেজটা কিন্তু অনেকেই খেতে চায় না, সেজন্য কিন্তু এভাবে ভর্তা বানালে সবাই চেটেপুটে খাবে। আর আমি এখানে কিন্তু তেলাপিয়া মাছটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখন মাছের গায়ে সামান্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে আমি কিভাবে মেখে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন। বটি দিয়ে যে জায়গাগুলো আমি কেটেছি সেগুলোতে হাত দিয়ে কিন্তু আমি ভিতরে একটু ঢুকিয়ে দিয়েছি মশলাগুলো, এতে করে কিন্তু মাছটা ভাজার সময় বা পোড়ার সময় খুব ভালো লাগবে। আর এমনিতে যদি পুড়তে যান তাহলে কিন্তু ভালো লাগবে না, মাছটা একটু অন্যরকম লাগবে। প্রথম অবস্থায় আমি চুলার কিন্তু তাপটা একটু বেশি রেখেছি, তারপরে কিন্তু কমিয়ে দেব। মানে আমি চুলার যে আগুনের তাপটা থাকে সেই তাপই কিন্তু হয়ে যাবে, তখন আর আগুন ধরাতে হবে না। এক এক করে আমি মাছ, তারপরে একটি পেঁয়াজ, একটি রসুন, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে এখন মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ যেহেতু এটাতে তেল দেওয়া নেই, লেগে থাকে সেজন্য। আর দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটি এভাবে দেওয়ায় কিছুই হয়নি, না রাখিয়ে কিন্তু ভেতরে পড়ে গেছে। তো যাই হোক, অবশেষে 3টা রয়ে গেছে 5টার মধ্যে। আর আমি এখানে মাটির চুলায় পুড়ে নিচ্ছি বলে আপনারা যে মাটির চুলায় পুড়ে নিতে হবে এমনটা না, আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায় পুড়ে নিতে পারেন। তো আমি যেহেতু ভাবলাম মাটির চুলায় আগুন আছে, তাই আমি এটাতেই পুড়ে নিই। মাটির চুলায় পোড়া লার্কির একটা গন্ধ থাকে রান্নার মধ্যে, আমার কাছে এটা অনেক ভালো লাগে, সেজন্য ভাবলাম মাটির চুলাতেই পুড়ে নিই। পুড়ে না হয়ে গেলে এখন এগুলো একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর 3টি শুকনো মরিচ টেলে নিচ্ছি। সবকিছু যেহেতু পুড়ে নিয়েছি, আর তাই শুকনো মরিচটাকে টেলে নিচ্ছি। এটাকে পুড়তে গেলে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে, তখন কিন্তু এই পোড়া মরিচের গন্ধটা একেবারে ভালো লাগে না ভর্তার মধ্যে। আর তারপর এটি বাটির মধ্যে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে এখন মেখে নেব। দেখতে পাচ্ছেন বাটির এক পাশে কিন্তু স্বাদমতো লবণও নিয়ে নিয়েছি, লবণ দিয়ে কিন্তু শুকনো মরিচ আর কাঁচা মরিচটাকে মেখে নেব। ভর্তাটা যখন মাখছিলাম তখন সুন্দর একটি পোড়ার ফ্লেভার বের হচ্ছিল, এতটা ভালো লাগছিল ফ্লেভারটা যা বলে বোঝাতে পারবো না। শুকনো মরিচ আর কাঁচা মরিচটা ডলে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু পেঁয়াজটাকেও ডলে নেব। প্রথম অবস্থায় ভেবেছিলাম পেঁয়াজটা একটু হার্ড হবে, পরে দেখলাম না, পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, তারপর কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ছুরিটা তো একদমই ধার ছিল না, শুধু এটা দিয়ে আমি সময়টাই নষ্ট করেছি। তো যাই হোক, তারপরে কিন্তু রসুনটাও ডলে নিয়েছি পেঁয়াজের সাথে, তারপর মাছের কাঁটা ছাড়িয়ে মরিচ, পেঁয়াজ, রসুনের সাথে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে একটু সরিষার তেল ব্যবহার করলে হবে। আর আমি এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করছি না, ধনিয়া পাতা ঘরে ছিল না, সেজন্য এটা স্কিপ করেছি। আর আপনাদের ঘরে থাকলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করবেন। ধনিয়া পাতা কিন্তু ভর্তায় দিলে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায়। পোড়া মাছের এই ভর্তা যারা এখনো ট্রাই করেননি, একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুব পছন্দ হবে এই ভর্তাটা। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাঙাশ মাছ দিয়েও করতে পারেন, যেহেতু পাঙাশ মাছে কাঁটা থাকে না, সেটা দিয়েও বানালেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই পাঙাশ মাছ খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে দিতে পারেন। দুপুরে পেট ভরে ভাত খাওয়ার জন্য গরম ভাতের সাথে এই ভর্তাটাই সবচেয়ে বেস্ট। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।